আর এই যে সবজিগুলো পুঁই শাক আর চালটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মানিক ভাই জালি দিয়ে কি করবো এখন? এখন গুড়া মাছ মারবো। গুড়া মাছ মারবা? কি কি মাছ পাওয়া যায় এখানে? পুরি পাওয়া যায়, ট্যাংরার পোনা, এই তাহির পোনা, বলের পোনাও পাওয়া যায়। এই যে মানিক ভাই এখন বাড়ির কাছে নদী, এই নদীতে এখন মাছ মারবে জালি নিয়ে আপনার নেমে গেল। শিং মাছ উঠছে। এই যে বাড়ির কাছে দেখাই, এই যে একটা নদী, আবার অনেকে খালও বলে থাকে এই বাড়ির সাথেই। আর এখানে কিন্তু মাছ পাওয়া যায়। এই যে সুন্দর সুন্দর মাছগুলো, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ, শিং মাছ। চিংড়ি মাছটা কি ছেড়ে দেবো বড় ওর জন্য? এই যে অনেকগুলো মাছ, ইসা মাছ, চিংড়ি মাছ, এটি তো বলাই হয় নাই যেটি যেটি উঠছে। হ্যাঁ, বাহ, একদম নতুন পানির নতুন। দেখুন কত সুন্দর নতুন মাছ। এই মাছগুলো এগুলি নতুন পানি হলে আসে। হ্যাঁ, এই মাছের কালার দেখাই, মাছের কালারগুলো আসলেই কত সুন্দর। বাহ ভাবি, এই নদীর গুড়া মাছগুলো, হ্যাঁ, এই গুড়া মাছ কি দিয়ে রান্না করবেন? আলু, পেঁয়াজ আর পুঁই শাকের ডাঁটা পাতা দিয়ে গুড়া মাছ রান্না করা হবে। দেখুন কত সুন্দর একদম নদীর গুড়া মাছ। কিছুক্ষণ আগে কিন্তু নদী থেকে মেরে নিয়ে আসা হয়েছে। একদম মজাদার এই মাছগুলো দিয়ে চচ্চড়ি রান্না করলে, এই নদীর গুড়া মাছের চচ্চড়ি রান্না করলে বেশ মজার হয়। আর এর জন্য কিন্তু ভাবিয়ে দেখুন কত পেঁয়াজ, তার সাথে কিছু পরিমাণে আলু ও পুঁই শাকের ডাঁটা ও পাতা দিয়ে কিন্তু রান্না করবে নদীর গুড়া মাছের চচ্চড়ি। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সব সময় আপনাদের একটি কথা বলে থাকি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামীণ পদ্ধতিতে গ্রাম্য রান্নাগুলো। আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেন যে আরও নতুন ভিন্ন ধরনের রান্না দেখানোর জন্য, কিন্তু আমরা আপনাদের সামনে দেখাতে চাই গ্রামীণ রাঁধুনিরা গ্রাম্য পরিবেশে পরিবারের জন্য যে ধরনের রান্নাগুলো করে থাকে ঠিক সেগুলোই। বাহ মানিক ভাই, তোমার তো আজকে নায়ক নায়ক দেখা যাইতেছে গো। নাকি দেখা যাবো, মাথাটা ছাটনি ডাকি দিছি, একটা সেই ছাটনি দিছি। বিশাল হয়েছে, বিশাল। এই যে একদিকে ভাবি রান্না বান্না করতেছে, আর অন্যদিকে কিন্তু এই যে মানিক ভাই ভাবির কাছে এসে বসে রয়েছে ভাবি রান্না দেখানোর জন্য। মানিক ভাই কিন্তু খুব ভালো রান্না করতে পারে, আপনারা দেখেছেন এর আগে। আর ভাবিকে রান্নার কাজে কিন্তু বেশ সাহায্য করে। দেখুন সুন্দর করে কিন্তু আলুগুলো কুচি করে নেওয়া হচ্ছে।
এই যে আলু কুচি করে নেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, কিছু পরিমাণ লতা, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের পাতা সব কিছু দিয়ে কিন্তু এই দেখুন একদম নদীর দেশি গুঁড়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ মুখরোচক এবং মজাদার একটি চচ্চড়ি রান্না হয়। আর একদম গ্রামীণ পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে মাটির চুলায় ভাবি কিন্তু আজকে মজার আপনাদেরকে রান্না করে দেখাবে। আর এর জন্য আলু কুচি, পেঁয়াজ কুচি সব একসাথে কুচি করে কেটে বেছে নিচ্ছে। আর তার সাথে এখন আমরা চলে যাব মানিক ভাইকে সাথে নিয়ে মানিক ভাইয়ের পুঁই মাচায়, সেখান থেকে মানিক ভাই কিছু সুন্দর সুন্দর পুঁই ডাঁটা তুলবা। এই যে আমরা চলে আসলাম মানিক ভাইয়ের সেই বাড়ির আঙিনায় কিছু পরিমাণে জায়গায় আপনার সবজি বাগান করছে। এই দেখুন এখানে পাট শাক করা হয়েছে, তার সাথে কচু লতা, এই যে আর পুঁই মাচা। আর এখান থেকে কিন্তু মানিক ভাই চচ্চড়ি রান্না করার জন্য এই যে পুঁই ডাঁটা তুলে নিচ্ছে। একবার মটমড়া ডাঁটা গো। হ্যাঁ পুঁই মাছা থেকে ডাঁটা তুলে নিয়ে আসা হলো। আর এদিকে কিন্তু ভাবি দেখুন ছিলাম না আজ সব কাটা শেষ হয়ে গেল। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু পুঁই শাক, তার সাথে আলু কুচি, আপনার পেঁয়াজ রসুন সব কিন্তু কুচি করে শেষ হয়ে গেল। আর এখনই রান্না শুরু করা হবে।
এবার সব কিছু দিয়ে একসাথে রান্না চড়াই দিবেন। হ্যাঁ, এই যে এখানে একদম সব কিছু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। বাটা মশলা, জিরা বাটা। বাহ, একদম তেল তেলা করে মাখা মাখা করে না হলো। হ্যাঁ, দেখুন আমি কি বলবো প্রিয় ভিউয়ার্স, আমার কাছে কিন্তু এখনই দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি বলবো, আহা, দেখে মনে হচ্ছে যেন লোভনীয় একটি তরকারি হতে যাচ্ছে। আর এটা আপনার কিছুক্ষণ সময় জাল করলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর নদীর একদম দেশি গুঁড়া মাছ দিয়ে একদম মটমটে পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। প্রচণ্ড বাতাস বইতেছে। আমরা কিন্তু দেখুন বাড়ির আঙিনায় রান্না বান্না করতেছি, প্রচুর বাতাস আজকে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। বাহ, চালটার টক। হ্যাঁ, চালটার টক দিয়ে কি রান্না করা হবে? পাঙ্গাস মাছ। হ্যাঁ, এই যে দেখুন চালটার টক কিন্তু এখানে রেখে দেওয়া হলো। ওই চালটার টক দিয়ে পাঙ্গাস মাছের ঝুল তরকারি রান্না করা হবে। তার সাথে যে দেখি আপনার চচ্চড়ি কিন্তু রান্না হচ্ছে। এটা বেশ কিছু সময় জাল করলে পানিটা শুষে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে আজকের চচ্চড়ি রান্না। আর এদিকে ভাবি এই যে পাঙ্গাস মাছ দিয়ে চালটার টকের ঝুল তরকারি রান্না করার জন্য সব কিছু কেটে বেছে নিবে। এই যে আপনার ঝুল টক রান্না করার জন্য কিন্তু এই যে পুঁই শাকের ডাঁটা ও পাতা দেওয়া হবে। এর জন্য কিন্তু এই যে ঝুল টকে দেওয়ার জন্য পুঁই শাকের ডাঁটা ও পাতাগুলো কেটে নেওয়া হচ্ছে। বাহ, এই যে চালটার টক কিন্তু কেটে নেওয়া হচ্ছে, কেটে বেছে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আজকে প্রচণ্ড বাতাস, দেখুন প্রচণ্ড বাতাস। এই বাতাসের মাঝে কিন্তু আমরা ভারী রাঙিনায় কিন্তু দেখুন রান্না বান্না করা হচ্ছে। এখন কিন্তু সিদ্ধ করা আলুগুলো বেছে নেওয়া হচ্ছে। এদিকে আপনার শাক কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, তার সাথে চালটা টক কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আর এখন আলু সিদ্ধ বেছে নেওয়া হচ্ছে। আজকে খুব দ্রুত সময়ে কিন্তু রান্না বান্না হচ্ছে। ভাবি কিন্তু দেখুন সব কিছু খুব দ্রুত গুছিয়ে নিচ্ছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। পাঙ্গাস মাছগুলো এখন আরো পরিষ্কার করা হবে, সুন্দর করার। এদিকে কিন্তু দেখুন সেই গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আর
এই যে পাঙ্গাস মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করা হচ্ছে। যাবো বাহ, এই যে হয়ে গেল আপনার দেখুন সুন্দর মজাদার চচ্চড়ি। আর এখন এই যে দেখে পুঁই শাকের ডাঁটা, তার সাথে চালটার টক দিয়ে পাঙ্গাস মাছের ঝুল তরকারি রান্না করা হবে। আলু দিলাম, আর এখন এই যে সবজিগুলো পুঁই শাকের চালটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বাহ, এই যে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মাছের সাথে চালটা, আলু, তার সাথে পুঁই শাকের ডাঁটা একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন বেশ কিছু পানি দিয়ে কিন্তু জাল করলেই আপনার রান্না হয়ে যাবে ঝুল তরকারি। অনেকখানি পানি দেওয়ার পর একদম ঝুল ঝুল হয়ে গেল। আর এটা বেশ কিছু সময় জাল করলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর রান্না হয়ে যাবে চালটা টক দিয়ে পাঙ্গাস মাছের ঝুল তরকারি। এই যে দেখুন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু একদম ঝুল তরকারি, এই যে টক ঝুল তরকারি রান্না হয়ে গেল। আর এটা এখন কিছুক্ষণের মধ্যে নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম বেশ গ্রাম্য পদ্ধতিতে ভাবি আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি তৈরি করে দেখালো। আর ভাবির হাতের কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।